বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমাদের মধ্যে এমন কে আছেন যিনি কোনো গুনাহ করেননি? এমন কে আছেন যিনি জীবনে কখনো ভুল করেননি? আমরা সবাই কোনো না কোনোভাবে আল্লাহর অবাধ্য হয়েছি, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো জেনে, কখনো না জেনে। অনেক মানুষ মনে করেন আমার গুনাহ এত বেশি যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু এই ধারণা ইসলামের শিক্ষা নয়, বরং কুরআন ও সহিহ সুন্নাহ আমাদের শেখায় আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা মানুষের কল্পনারও ঊর্ধ্বে। মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। সে চায় আপনি ভাবুন আমার আর কোনো আশা নেই, অথচ আল্লাহ তাআলা তার বান্দাদের নিরাশ হতে নিষেধ করেছেন। আজ আমরা জানব মহান আল্লাহ তাআলার এমন 10টি ক্ষমার নিদর্শন, যা জানলে আপনার হৃদয়ে নতুন আশা জন্মাবে, তাওবার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। 1. আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে সক্ষম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আজ-জুমার আয়াত নম্বর 53, এর অর্থ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতকে অনেক আলেম কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। খেয়াল করুন, আল্লাহ বলেননি যারা অল্প গুনাহ করেছে, তিনি বলেছেন যারা নিজেদের উপর জুলুম করেছ। অর্থাৎ যার গুনাহ অনেক, সেও যদি আন্তরিকভাবে ফিরে আসে, তার জন্য ক্ষমার দরজা খোলা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে থাকে এবং বলে পরে তাওবা করব, তাহলে এটি তাওবার সঠিক মানসিকতা নয়। প্রকৃত তাওবা হল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, তা ছেড়ে দেওয়া এবং পুনরায় না করার দৃঢ় সংকল্প করা। প্রিয় দর্শক, আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন এবং মনে মনে বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই, তাহলে জেনে রাখুন এটিও আল্লাহর বিশেষ অনুগ্রহের একটি নিদর্শন। 2. আন্তরিক তাওবা করলে অতীতের গুনাহ মুছে যায়। মানুষ ভুল করবে, এটাই তার স্বভাব, কিন্তু আল্লাহ চান বান্দা ভুলের পর তার কাছেই ফিরে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মানুষ যদি গুনাহ করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। তাই ভুল হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত তাওবা করা উচিত। তাওবার 3টি মৌলিক শর্ত রয়েছে। যদি গুনাহটি শুধু আল্লাহর হক সম্পর্কিত হয়, গুনাহের জন্য আন্তরিক অনুতাপ করা, সঙ্গে সঙ্গে সেই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। আর যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। ভাবুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে প্রতিদিন আপনার ভুল ক্ষমা করবে? হয়তো নেই। কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে তার বান্দার তাওবা কবুল করতে প্রস্তুত। হয়তো আপনি বহু বছর নামাজ পড়েননি, হয়তো অনেক গুনাহে জড়িয়েছিলেন, কিন্তু আজ যদি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে আপনার রব আপনার কথা শুনছেন। 3. আল্লাহ পাপকে নেকিতে পরিবর্তন করে দেন। এটি আল্লাহর ক্ষমার এমন এক দিক যা সত্যি বিস্ময়কর। কুরআনে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, এর অর্থ, আল্লাহ তাআলা বলেন, তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে,
আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎ কাজে পরিবর্তন করে দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। একটু চিন্তা করুন, শুধু গুনাহ মাফই নয়, আন্তরিক তাওবার পর সেই অতীতের পাপ নেকিতে পরিবর্তিত হতে পারে। এটি আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের এক অনন্য প্রকাশ। তবে এর অর্থ এই নয় যে মানুষ ইচ্ছাকৃতভাবে পাপ করবে এই আশায় যে পরে তা নেকিতে বদলে যাবে। বরং এই সুসংবাদ তাদের জন্য যারা সত্যিকার অর্থে ভেঙে পড়ে, অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার চোখে অশ্রু আসে, যদি হৃদয় কেঁপে ওঠে, যদি মনে হয় আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। আজ রাতে ঘুমানোর আগে মাত্র 2 রাকাত নফল সালাত পড়ুন। তারপর একান্তে আল্লাহর কাছে নিজের সব ভুল স্বীকার করুন। মানুষের সামনে নয়, শুধু সেই রবের সামনে যিনি আপনার অন্তরের সব কথা জানেন। হয়তো সেই রাতই হবে আপনার জীবনের নতুন শুরুর রাত। 4. বান্দার তাওবায় আল্লাহ অত্যন্ত আনন্দিত হন। আমরা সাধারণত ভাবি শুধু আমরাই আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি সুসংবাদ দিয়েছেন যা হৃদয়কে আশায় ভরিয়ে দেয়। সহিহ হাদিসে এসেছে, মরুভূমিতে এক ব্যক্তি তার উট হারিয়ে ফেলেছিল। সেই উটের ওপর ছিল তার খাবার ও পানীয়। অনেক খোঁজার পর সে নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎ সে দেখে তার উটটি আবার ফিরে এসেছে। আনন্দে সে নিজের কথা পর্যন্ত ভুল করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির আনন্দের চেয়েও বেশি আনন্দিত হন আল্লাহ যখন তার বান্দা আন্তরিকভাবে তাওবা করে তার কাছে ফিরে আসে। এটি কেবল একটি উপমা, যাতে আমরা আল্লাহর রহমতের ব্যাপকতা বুঝতে পারি। আল্লাহ মানুষের মতো অনুভূতির অধিকারী নন। তার আনন্দ তার মহিমার উপযোগী, যা সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। একবার কল্পনা করুন, আপনি বহু বছর আল্লাহকে ভুলেছিলেন। তারপর একদিন অজু করে সিজদায় গিয়ে কান্না করে বললেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। এই তাওবা আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে, এ কথা ভেবে কি আপনার হৃদয় নরম হয়ে আসে না? তাই শয়তান যদি বলে এত গুনাহ করার পর আর লাভ নেই, তাহলে মনে রাখবেন, সে আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখতে চায়। 5. মৃত্যুর আগে পর্যন্ত তাওবার দরজা খোলা অনেক মানুষ একটি ভয়ঙ্কর ভুল করেন। তারা বলেন, এখন জীবনটা উপভোগ করি, বুড়ো হলে তাওবা করব। কিন্তু আমরা কি জানি আমাদের মৃত্যু কখন আসবে? কেউ সকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেন না, কেউ রাতে ঘুমিয়ে সকালে আর জাগেন না। মৃত্যু বয়স দেখে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যতক্ষণ না মানুষের প্রাণ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, ততক্ষণ আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। অর্থাৎ আজ এই মুহূর্তে আপনি যদি আন্তরিকভাবে ফিরে আসেন, তবে আল্লাহর দরজা এখনও আপনার জন্য খোলা। কিন্তু মৃত্যুর সময় যখন মানুষ নিশ্চিতভাবে আখিরাতকে দেখে ফেলে, তখন আর তাওবার সুযোগ থাকে না। তাই বুদ্ধিমানের কাজ হলো আজই ফিরে আসা, আজই 5 ওয়াক্ত সালাতের প্রতিজ্ঞা করা, আজই হারাম থেকে দূরে সরে যাওয়া, আজই অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া। ধরুন, আপনার একটি ছোট সন্তান ভুল করেছে। সে লজ্জায় কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনার হৃদয় কি নরম হয়ে যাবে না? তাহলে ভাবুন, যিনি আপনার চেয়েও অসীম দয়ালু, সেই মহান আল্লাহর সামনে যদি আপনি সত্যিকার অনুতপ্ত হৃদয়ে ফিরে আসেন, তিনি কি আপনাকে ফিরিয়ে দেবেন? কখনোই না, যদি আপনার তাওবা আন্তরিক হয়। আজ রাতেই কিছু সময় নির্জনে বসুন, 2 রাকাত নফল সালাত
আদায় করুন। তারপর বারবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে সব ভুল স্বীকার করুন, কারণ আল্লাহ আপনার হৃদয়ের ভাষাও জানেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার প্রতি অশেষ অনুগ্রহ ও রহমত বর্ষণ করেন। তাই আজই ফিরে আসুন, আগামীকাল নয়। 6. ছোট ছোট নেক আমলও গুনাহ মাফের কারণ। অনেকেই মনে করেন বড় কোনো ইবাদত না করলে আল্লাহর ক্ষমা পাওয়া কঠিন, কিন্তু ইসলাম আমাদের শেখায় নিয়মিত ছোট ছোট নেক আমলও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এসবের মধ্যবর্তী ছোট গুনাহগুলো মাফ হয়ে যায় যদি মানুষ বড় গুনাহ থেকে বেঁচে থাকে। তাই কখনো কোনো নেক আমলকে তুচ্ছ ভাববেন না। একটি আন্তরিক সালাম, একটি হাসি মুখ, একটি দান, একটি ভালো কথা, একজন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, একটি কষ্ট দূর করা, এসবও আল্লাহর কাছে মূল্যবান আমল। হয়তো আপনি ভাবছেন, আমি তো খুব বেশি ইবাদত করতে পারি না, কিন্তু আপনি কি প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন না? আপনি কি প্রতিদিন কুরআনের কয়েকটি আয়াত পড়তে পারবেন না? আপনি কি প্রতিদিন একটি মানুষকে ভালো কথা বলতে পারবেন না? মনে রাখবেন, আল্লাহ আমলের পরিমাণের পাশাপাশি আন্তরিকতাও দেখেন। ইস্তিগফারের শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য ভুল করি, আমাদের কত বেশি ইস্তিগফার করা উচিত? প্রতিদিন এই দোয়াটি পড়ার অভ্যাস করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়তো এই কয়েকটি শব্দই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে যাবে। 7. আল্লাহর রহমত তার ক্রোধকে অতিক্রম করেছে, এটি এমন একটি সুসংবাদ যা একজন পাপী বান্দার হৃদয়ে নতুন জীবন এনে দেয়। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা নিজের জন্য লিখে রেখেছেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। এর অর্থ এই নয় যে মানুষ গুনাহকে হালকাভাবে নেবে, বরং এর অর্থ হল যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য আল্লাহর রহমত অত্যন্ত বিস্তৃত। আল্লাহ ন্যায় বিচারকারী, আবার তিনি সবচেয়ে দয়ালু। তিনি অন্যায়কে পছন্দ করেন না, কিন্তু তাওবাকারীকে ভালোবাসেন। তিনি পাপকে ঘৃণা করেন, কিন্তু অনুতপ্ত বান্দাকে নিজের রহমতের ছায়ায় আশ্রয় দেন। এটাই ইসলামের সৌন্দর্য। একটি আত্মসমালোচনার মুহূর্ত। আজ যদি এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তাহলে একটু থামুন, নিজের জীবনের দিকে তাকান। কত সালাত কাজা হয়েছে, কতবার মিথ্যা বলা হয়েছে, কত মানুষের হক নষ্ট হয়েছে, কত সময় গীবত, অহংকার বা রাগে নষ্ট হয়েছে। এসব মনে করে হতাশ হওয়ার জন্য নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। কারণ শয়তান চায় আপনি নিরাশ হন, আর আল্লাহ চান আপনি তাওবা করুন। আজকের প্রতিজ্ঞা, আজ থেকেই আমরা 3টি কাজ শুরু করব ইনশাআল্লাহ। 1. 5 ওয়াক্ত সালাত যথাসম্ভব সময় মতো আদায় করব। 2. প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। 3. ঘুমানোর আগে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। প্রিয় ভাই ও বোন, জীবন খুব ছোট। আমরা জানি না আগামীকাল সূর্যোদয় আমরা দেখতে পাবো কিনা। তাই আজই আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এই তাওবাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হয়ে থাকবে। 8. অন্যকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন।
আমরা সবাই চাই কিয়ামতের দিন আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন, কিন্তু আমরা কি অন্যদের ভুল ক্ষমা করতে প্রস্তুত? কুরআনে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে ক্ষমাশীলতার প্রশংসা করেছেন। বিশেষ করে যারা মানুষের ভুল উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, তারা আল্লাহর নিকট সম্মানিত। মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, এটি ঈমানের শক্তির পরিচয়। আপনার কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দেন, তাহলে আশা করা যায় আল্লাহ আপনার প্রতি তার বিশেষ রহমত বর্ষণ করবেন। অবশ্যই ক্ষমা করার অর্থ এই নয় যে অন্যায়কে সমর্থন করা। ইসলাম ন্যায় বিচারের শিক্ষা দেয়, তবে প্রতিশোধ নেওয়ার অধিকার থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেওয়া একটি মহান চরিত্র নয়। বেশি বেশি ইস্তিগফার করলে জীবনে বরকত আসে। অনেকেই মনে করেন ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু কুরআনে নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। অর্থাৎ ইস্তিগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও বরকতের একটি কারণ হতে পারে। সবকিছু অবশ্যই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তাই প্রতিদিন অভ্যাস করুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকালে, সন্ধ্যায়, কাজের ফাঁকে, হাঁটার সময় যতবার সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চাইুন। 10, জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় আশা হল আল্লাহর রহমত। অনেক মানুষ মনে করেন শুধু নিজের আমলের জোরেই জান্নাতে যাওয়া যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোনো মানুষ শুধু নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না, বরং আল্লাহর রহমতই হবে জান্নাতে প্রবেশের মূল কারণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমিও না, যদি না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আচ্ছাদিত করেন। তাই আমাদের আমল অবশ্যই করতে হবে, কিন্তু সেই আমলের ওপর অহংকার নয়। সব সময় আল্লাহর রহমতের আশা এবং তার শাস্তির ভয়, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে জীবন কাটাতে হবে। প্রিয় ভাই ও বোন, হয়তো আজ আপনি এমন একটি অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে জীবনে অনেক ভুল হয়ে গেছে, হয়তো অনেক সালাত ছুটে গেছে, হয়তো অনেক গুনাহ আপনাকে কষ্ট দিচ্ছে, হয়তো আপনি রাতের অন্ধকারে কেঁদে ভেবেছেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আজকের পুরো আলোচনার সার কথা একটাই, হ্যাঁ, যদি আপনার তাওবা আন্তরিক হয়, আল্লাহর রহমতের আশা রাখুন। কিন্তু মনে রাখবেন, তাওবা শুধু মুখের কথা নয়, তাওবার সঙ্গে থাকতে হবে অনুতাপ, গুনাহ ত্যাগ এবং সৎ পথে চলার দৃঢ় সংকল্প। আজই সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, প্রতিদিন ইস্তিগফার করবেন, মানুষের হক আদায় করবেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। পরম দয়ালু আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা। আমরা অসংখ্য ভুল করেছি, জেনে করেছি, না জেনে করেছি। হে আল্লাহ, আপনি আমাদের সব গুনাহ ক্ষমা করুন, আমাদের আন্তরিক তাওবা কবুল করুন, আমাদের অন্তরকে ঈমানের নূর দিয়ে আলোকিত করুন, আমাদের 5 ওয়াক্ত সালাতের হেফাজত করার তৌফিক দিন, আমাদেরকে কুরআনের অনুসারী বানান, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, তাদের প্রতি রহেম করুন, যারা অসুস্থ তাদের শিফা দান করুন, যারা ঋণগ্রস্ত তাদের জন্য সহজ ব্যবস্থা করে দিন, যারা দুশ্চিন্তায় আছেন তাদের অন্তরে প্রশান্তি দান করুন, আমাদের মৃত্যুকে ঈমানের ওপর কবুল করুন, কবরকে
জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন। কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে আপনার আরশের ছায়ায় স্থান দিন। হিসাবকে সহজ করে দিন, পুলসিরাত নিরাপদে পার করে দিন এবং আপনার অসীম রহমতে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।